সিনথেসিস অফ থাইরয়েড হরমোনটা একটু স্টার্ট করেছিলাম, স্টেপ গুলাতে যেতে পারিনি। আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পুরাটা বলার জন্য। বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোনস, তোমরা অলরেডি জানো যে সাইট অফ সিনথেসিস যদি বলো তাহলে হচ্ছে ফলিকুলার সেল সারফেস অফ থাইরয়েড গ্ল্যান্ড। র ম্যাটেরিয়াল ইজ দ্য আয়োডিন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, র ম্যাটেরিয়াল হচ্ছে আয়োডিন। তাহলে হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিসের র ম্যাটেরিয়াল যদি জিজ্ঞেস করে তোমাকে, তখন তুমি বলবে আয়োডিন। Daily requirement is 150 microgram per day in case of adult and 175 microgram per day in case of pregnancy. A secretion, মানে thyroid hormone secretion T4, that is thyroxine, is secreted 93 microgram per day, where the T3 is secreted as 7 microgram per day. ঠিক আছে? অলরেডি বলা হয়েছে সোর্স গুলা হচ্ছে এক্সোজেনাস সোর্স এন্ড এন্ডোজেনাস সোর্স। এক্সোজেনাস গুলা ইউজুয়ালি আয়োডাইড সল্ট, দ্যাট ইজ 1 part of sodium iodide in every 100,000 part of sodium chloride, বা 1 part of sodium iodide in every 1 lakh part of sodium chloride। এটা কিন্তু জিজ্ঞেস করে, এমসিকিউ তে আসে। হ্যাঁ, 1 part of sodium chloride to every 1 lakh part of sodium chloride। সোডিয়াম আয়োডাইডটা হচ্ছে তোমার 1 লাখ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 1 part থাকতেছে সোডিয়াম আয়োডাইড। দেন সি ফিশ, ড্রিঙ্কিং ওয়াটার, ব্রেড, মিল্ক, ভেজিটেবলস। আর এন্ডোজেনাস সোর্স হচ্ছে মেটাবলিজম অফ T3 and T4 in the peripheral tissue। নাও স্টেপস অফ সিনথেসিস। আমি কিন্তু লাস্ট ক্লাসে তোমাদেরকে ছবিটা আঁকতে বলছিলাম, আশা করি সবাই এঁকেছো। স্টেপস অফ সিনথেসিস এইটা হচ্ছে তোমাদের মানে প্রায় রিটেন পরীক্ষায় মোস্ট ফ্রিকুয়েন্টলি আসতে থাকে in both physiology and biochemistry। How write down the biosynthesis of thyroid hormone, বা অথবা how thyroid hormone is synthesized, বা how thyroid hormone is produced, briefly discuss about the thyroid hormone biosynthesis with diagram। এভাবে বারবার আসতে থাকে, তখন তোমরা ঠিক এখান থেকে মানে এইভাবে লেখা শুরু করবে। হ্যাঁ, বায়োসিনথেসিস যদি বলে যে র ম্যাটেরিয়ালটা বলবে, বলে তারপরে এখান থেকে লেখা শুরু করবে। মেইনলি হচ্ছে 7টা স্টেপ, এবং 7টা স্টেপকেই ডেসক্রাইব করতে হবে। Iodide trapping, formation and secretion of thyroglobulin by the thyroid cell, oxidation of iodide ion, organification of thyroglobulin, coupling reaction, storage and secretion। ঠিক আছে? As we see here, this is the thyroid gland which is situated immediately below the larynx and in front of trachea। এটা আমরা জানি। হ্যাঁ, this is the, যেটা হচ্ছে তোমার নেকে থাকতেছে, which is bilobed structure connected by isthmus। এখন এই থাইরয়েড গ্ল্যান্ড আমি তোমাদেরকে বলছিলাম যে ওর ফাংশনাল ইউনিট হচ্ছে ফলিকল। দেখা যায় এক একটা থাইরয়েড গ্ল্যান্ড অসংখ্য ফলিকল নিয়ে গঠিত। ঠিক আছে? একটা ফলিকলকে যদি আমরা ম্যাগনিফাই করে দেখি তাহলে আমরা এই অবস্থা দেখতে পাবো। দিস ইজ দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ থাইরয়েড গ্ল্যান্ড। দেখো, দিস ইজ দ্য ফলিকল, ফলিকুলার সেল। তোমরা জানো যে থাইরয়েড গ্ল্যান্ডে 2 ধরনের সেল থাকে, ফলিকুলার সেল and parafollicular cell or C cell। This is the parafollicular cell। Para means side। হ্যাঁ, follicular cell এর সাইডে থাকতেছে, যেটা তোমার ক্যালসিটোনিন রিলিজ করে, which is important in regulation of calcium ion concentration। And this is the follicle which contain colloid, একটা কি proteinaceous substance which contain glycoprotein, which is a glycoprotein containing thyroglobulin molecule। থাইরোগ্লোবুলিনটাও একটা গ্লাইকোপ্রোটিন মলিকিউল, যেটা মেইনলি হচ্ছে তোমার থাইরয়েড হরমোন গুলা কন্টেইন করে, লাইক T3 and T4। এই যে দেখো, এটা হচ্ছে একটা ফলিকল। হ্যাঁ, একটা ফলিকলের সাপোজ এটা থাইরয়েড গ্ল্যান্ডের বায়োসিনথেসিসে যাওয়ার আগে তোমাদেরকে একটু সেল গুলার মানে সাইড গুলার সম্বন্ধে জানতে হবে। সাপোজ এটা একটা ফলিকুলার সেল, এই সেলটাকে আমি এইভাবে দেখতে চাচ্ছি। হ্যাঁ, এখন এটা যদি একটা সেল হয়, এই সেলের কয়টা বর্ডার এটা একটু তোমরা দেখো। এটা আমরা জানি, দিজ আর দ্য টু ল্যাটারাল বর্ডার। ঠিক আছে, টু ল্যাটারাল বর্ডার। এটা যেহেতু তোমার এই পার্টটা, যেহেতু এই বর্ডারটা যেহেতু বেজের দিকে, সরি, এই বর্ডারটা যেহেতু বেজের দিকে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা যে কোনো একটা সেল, অথবা এখান থেকে যে কোনো একটা সেল আমরা ম্যাগনিফাই করে ভাবে দেখতে পাই। দিস ইজ দ্য বেজাল বর্ডার। হ্যাঁ, এই যে বেজাল সাইড, these are the two lateral side and
যেহেতু এই বর্ডারটা হচ্ছে তোমার লুমেনের দিকে ফেস করে, ওকে আমরা লুমিনাল সাইড অথবা অ্যাপিক্যাল সাইডও বলতে পারি। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। সাপোজ এটা আমরা একটা ফলিকুলার সেলকে আমরা মাইক্রোস্কোপি করে দেখতে চাচ্ছি, তাহলে কি দেখতে পাবো? সাপোজ এইটাই আমি ধরি, this is the basal border because it faces towards the basement membrane. These are the two lateral border, sorry, and this is the এপিক্যাল বর্ডার। এই বর্ডার গুলা চিনতে হবে কেন? কারণ হচ্ছে এক একটা আমাদের ট্রান্সপোর্টার সিস্টেম এক এক বর্ডারে কাজ করে, ঠিক আছে? তাহলে কোনো কনফিউশন থাকা উচিত না। এটা একটা ফলিকল যদি হয়, একটা ফলিকুলার সেলকে যদি আমরা ম্যাগনিফাই করে এরকম ভাবে দেখতে পাবো, দিজ আর দ্য টু ল্যাটারাল বর্ডার, দিজ আর দ্য বেসাল বর্ডার, এন্ড দিস ইজ দ্য অ্যাপিক্যাল অর লুমিনাল বর্ডার। ঠিক আছে, এটা যেহেতু লুমেনের দিকে মুভ করা, এটা একটা ফলিকুলের লুমেন হচ্ছে। ঠিক আছে, তাহলে as a whole this is the figure showing the biosynthesis of thyroid hormone অথবা thyroid cellular mechanism। এখানে তোমার ব্লাড ভেসেল গুলা থাকবে। এই একটা সেলকে, সাপোজ এই একটা সেল, এইটাকে আমরা এভাবে দেখতে পেলাম। এই সেলটাকে যদি আমরা ম্যাগনিফাই করি বা বড় করে দেখতে চাই, সরি, তখন আমরা এইভাবে দেখতে পাবো। এটা একটা সেল, যে কোনো একটা সেলকে আমরা বড় করে দেখতেছি। এই সেলের ভিতরে কেমন করে তোমার থাইরয়েড হরমোন সিনথেসিসটা হচ্ছে। তাহলে যে আমি যেহেতু প্রথমে যে বললাম যে আমাদের 7টা স্টেপ বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার আয়োডাইড পাম্প অথবা হচ্ছে which is known as sodium iodide symporter, which is also known as iodide trapping। ঠিক আছে, তোমাদের প্রশ্ন হয়তো অ্যাজ এ হোল বায়োসিনথেসিস আসতে পারে, অথবা শুধু তোমার শর্ট নোট চলে আসলো হোয়াট ইজ আয়োডাইড ট্র্যাপিং। তখন কিন্তু তোমাদেরকে ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ, আগে ব্যাপারটা তোমরা নিজের মতো করে বুঝে নিবে। ছবিটা যদি এঁকে থাকো তাহলে এখন খুব ক্লিয়ার হবে তোমাদের জন্য। তাহলে the first step of thyroid hormone synthesis is iodide pump, the sodium iodide symporter, which is also known as iodide trapping। তাহলে দেখো, the transport of iodides from blood into the thyroid glandular cells and follicles is the first step of thyroid hormone biosynthesis। the basal membrane, চিন্তা করো basal membrane, যে বেসমেন্টের দিকে যে মেমব্রেনটা, the basal membrane of thyroid cell has a specific ability to pump the iodide actively to the interior of the cell। বেসাল মেমব্রেনে তোমার একটা স্পেসিফিক পাম্প আছে, যার হচ্ছে ক্যাপাবিলিটি আছে, সে হচ্ছে আয়োডাইডকে সেলের ভিতরে ঢুকাবে। এখন এই পাম্পটাকে আমরা কি বলি? দিস পাম্প ইজ অ্যাচিভ বাই দ্য অ্যাকশন অফ সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার অথবা নিস, NIS, which co-transport two iodide ion along with the two sodium ion across the basolateral membrane into the cell। ঠিক আছে, আমি ছবি দেখাচ্ছি। আচ্ছা, তার আগে দেখো যে প্রত্যেকটা সেলের গায়ে এই যে NIS মানে হচ্ছে এরকম সিম্পোর্টার থাকে, একটা পাম্প সিস্টেম। আমরা জেনারেল ফিজিওলজিতে পড়েছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। The energy for transporting iodide against the concentration gradient comes from the sodium potassium adenosine triphosphatase, that is ATPase pump, which pumps sodium out of the cell, thereby establishing a low intracellular sodium concentration and a gradient for facilitated diffusion of sodium into the cell। This process of concentrating the iodide in the cell is called iodide trapping। Iodide is then transported out of the thyroid cell across the apical membrane into the follicle by a chloride iodide ion counter transporter molecule, which is known as pendrin, into the thyroid follicle। ছবিটা দেখলে তোমাদের কাছে মেকানিজমটা খুব ইজি হয়ে যাবে। এই যে এখানে আমার নরমালি ব্লাড ভেসেল গুলা থাকে, তোমার গ্যাস ইউজুয়ালি দেখা যায় জিআইটি থেকে তোমার হচ্ছে আয়োডিনটা হচ্ছে তোমার একটা আমরা ডায়েট থেকে নরমালি আসে, যেটা হচ্ছে জিআই থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাডে আসবে। এখন থাইরয়েড গ্ল্যান্ডের এই পাশে যেহেতু ব্লাড ভেসেল গুলো থাকে, দিস ইজ দ্য ব্লাড ভেসেল, দিস ইজ দ্য সেল, দিস ইজ দ্য লুমেন। ওখান থেকে দেখা যায় যে আয়োডাইডটা, এই যে দিস আয়োডাইড,
have to enter within the cell. এখন আমরা জানি নেগেটিভ কখনোই তোমার সেলের মধ্যে সে তো ঠাস করে এসে ঢুকে যেতে পারবে না। এই জন্য তোমার কি হবে, একটা তোমার অ্যাক্টিভ একটা পাম্পের দরকার হবে, যেই পাম্পটার নাম হচ্ছে NIS অথবা সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার, which co-transport iodide with sodium। দেখো তোমরা কিন্তু অবশ্যই বলবা আয়োডাইড, আয়োডিন না। তোমার হচ্ছে জিআরডি থেকে অ্যাবজর্পশন হয়, এই আয়োডাইডটা তোমার ব্লাডে থাকে, এই আয়োডাইডটাই তোমার সেলের ভিতরে ঢুকবে থ্রু সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার অথবা NIS। এবং এই যে পাম্পটা সে এনার্জি কোত্থেকে পাবে, তো সোডিয়াম পটাশিয়াম পাম্প অথবা সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প, ঠিক আছে, এখান থেকে সে এনার্জিটা নিবে। এই এখন আমার কথা হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং মানে হচ্ছে তোমার ব্লাড থেকে আয়োডিনটা বা ইন্টারস্টেশিয়াল স্পেস ফ্লুইড থেকে আয়োডিনটা আমার সেলের ভিতরে ঢুকায় ফেলা, ঢুকানোর ফলে ট্র্যাপ করে ফেলা, দিস ইজ দ্য আয়োডাইড ট্র্যাপিং। এখন সেলের ভিতরে ঢুকে থাকলে তো তার হবে না, তাকে লুমিনে নিয়ে আসতে হবে। কে নিয়ে আসবে, একটা প্রোটিন মলিকুল হুইচ ইজ নোন অ্যাজ পেন্ড্রিন, ঠিক আছে। তাহলে ইন্টারস্টেশিয়াল স্পেস বা ব্লাড থেকে আয়োডাইডটা সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার দিয়ে সেলের মধ্যে ঢুকলো, যেটাকে আমরা আয়োডাইড ট্র্যাপিং বলতেছি। দেন দিস আয়োডাইড ইজ goes into the follicular lumen through a molecule pendrin অথবা iodide chloride counter transport system। সেম কথাটা এখানে বলছি, দেখো the first step of transport of iodide from blood into the thyroid glandular cells and follicles is iodide pump অথবা iodide trapping। The basal membrane of the thyroid cell has a specific ability to pump iodide actively into the cell অথবা interior of the cell. This pump is achieved by the action of sodium iodide symphoter NIS, which co-transport one iodide ion along with two sodium ion across the basolateral membrane of the cell। এই যে দেখো, co-transport iodide ion along with sodium ion which is a co-transporter। হ্যাঁ, একটা আয়োডাইড আয়ন ঢুকবে এবং দুইটা সোডিয়াম আয়ন সাথে সাথে ঢুকবে, এবং এই পাম্পটা এনার্জি গেইন করবে কোত্থেকে, সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প থেকে, যেহেতু এটা তোমার কি করবে, যে এগেইনস্ট একটা ইলেকট্রোকেমিক্যাল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ইয়েতে কাজ করতেছে। আর হ্যাঁ, এই যে প্রত্যেকটা সেলের মধ্যে এই যে NIS সিম্পোর্টার NIS, যেটা হচ্ছে তোমার কি আয়োডাইড এবং সোডিয়ামকে এট এ টাইম মানে কো ট্রান্সপোর্ট করবে, ঠিক আছে। And the energy for transporting iodide against the concentration gradient comes from the sodium potassium adenosine triphosphatase pump অথবা sodium potassium ATPase pump, which pumps sodium out of the cell, thereby establishing a low intracellular sodium concentration and the gradient for facilitated diffusion of sodium into the cell। And this process of concentrating the iodide in the cell is called iodide trapping। এই প্রত্যেকটা কথা এখানে একটা ফ্লো চার্ট করে দেওয়া আছে। হ্যাঁ, দেখো, সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার ট্রান্সপোর্ট আয়োডাইড এন্ড সোডিয়াম উইদিন দ্য থাইরোসাইট অথবা উইদিন দ্য থাইরয়েড সেল, যাকে আমরা থাইরোসাইট বলি, বাই দ্য হেল্প অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। Iodide thus concentrate within the thyrocyte up to 30 times in the plasma, which is known as iodide trapping. Iodide then transported out of the cell across the apical membrane via pendrin, which is known as chloride iodide counter transporter। মানে হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট, অপোজিট ডিরেকশনে যাবে, একটা ঢুকবে একটা বের হবে। আর সিম্পোর্টার মানে হচ্ছে দুইটা একই ডিরেকশনে যাবে, দুইটা আয়ন আর মলিকুল। দেন ইনটু দ্য লুমেন অফ দ্য থাইরয়েড ফলিকল। সেম কথাটা এখানে লেখা, দেখো, sodium iodide symphoter transport iodide and sodium within the thyrocyte with the help of TSH। এই যে সোডিয়াম এবং আয়োডাইড causes transport of iodide within the cell with the help of TSH. These iodide then concentrate within the thyrocyte মানে thyroid cell up to 30 times of the plasma, ঠিক আছে, which is known as iodide trapping। These iodide then transported out of the cell across the apical membrane via pendrin, ঠিক আছে। পেন্ড্রিনটা কি, একটা ক্লোরাইড আয়োডাইড কাউন্টার ট্রান্সপোর্টার, মানে কাউন্টার ট্রান্সপোর্টার। ক্লোরাইড ঢুকবে, তোমার আয়োডাইড বের হবে সেল থেকে, lumen। Then the iodide comes into the lumen of the thyroid follicle। This is the first step। দেখো এইটুকু পর্যন্ত কোনো কনফিউশন থাকার কথা মানে আছে কিনা। আমি বারবার বলছি, আমরা বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন করতেছি, তার মধ্যে 7টা স্টেপ। ফার্স্ট স্টেপ ইজ দ্য আয়োডাইড ট্র্যাপিং, মানে হচ্ছে তোমার জিআইটি থেকে ব্লাডে আয়োডাইডটা অ্যাবজর্ব হবে, সেই আয়োডাইডটা ব্লাড থেকে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে এসে
উইদিন দ্য সেলে তোমার হচ্ছে সেলের ভিতরে ঢুকবে। এইটুক জায়গাকে আমরা বলতেছি আয়োডাইড ট্র্যাপিং। মানে ব্লাড থেকে যে আয়োডাইডটা সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার দিয়ে সেলে ঢুকলো, ওকে আমরা আয়োডাইড ট্র্যাপিং বলতেছি উইদিন দ্য সেল। এবং এটা পরে সেল থেকে তোমার লুমেনে চলে আসবে থ্রু পেন্ড্রিন। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তোমরা যদি এই কথাগুলা লিখতে না চাও, শুধু মেকানিজমটা দিতে চাও তাহলেও হবে, কিন্তু একটু বেশি লিখলে বেশি মার্কস পাওয়া যায়। Now the second step is formation and secretion of thyroglobulin by the thyroid cell. ঠিক আছে, formation and secretion of thyroglobulin by the thyroid cell. The endoplasmic reticulum and Golgi apparatus synthesize and secrete into the follicle a large glycoprotein molecule which is known as thyroglobulin, whose molecular weight is about 3,35,000. তাহলে হচ্ছে থাইরোসাইট মানে থাইরয়েড সেলের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গলগি অ্যাপারেটাস আছে, ওরা তোমার কি করে, সিনথেসাইজ এবং সিক্রেট করে উইদিন ইনটু দ্য ফলিকল এ লার্জ গ্লাইকোপ্রোটিন মলিকুল যার নাম হচ্ছে থাইরোগ্লোবিউলিন, এবং যার মলিকুলার ওয়েট হচ্ছে 3,35,000. Each molecule of thyroglobulin contain about 70 tyrosine amino acid. ঠিক আছে, মানে একটা থাইরোগ্লোবিলিন মলিকুল 70টা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড কন্টেইন করে, and they are the major substrate that combine with iodine to form the thyroid hormones. Thus the thyroid hormones form within the thyroglobulin molecule and it is secreted into the colloid by exocytosis. দেখো এইটুক পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা? তোমার থাইরোগ্লোবুলিনটা কি? এটা হচ্ছে তোমার সেলের ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গলগি অ্যাপারেটাস আছে, ওখানে তোমার থাইরোগ্লোবুলিনটা সিনথেসিস হবে। দেন এটা কি করবে, এটা কি কন্টেইন করে, একটা লার্জ গ্লাইকোপ্রোটিন যার মলিকুলার ওয়েট 3,35,000। এবং এই প্রত্যেকটা থাইরোগ্লোবুলিন মলিকুল কি কন্টেইন করে, 70 অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, and they are the major substrate that combine with iodine to form the thyroid hormones. Thus the thyroid hormone form within the thyroglobulin molecule. তোমাদের কিন্তু এটা বারবার জিজ্ঞেস করা হয়, থাইরয়েড হরমোনটা কোথায় ফর্ম হয়, কোথায় তৈরি হয়? তোমরা একবার এক এক কথা বলবে না, তোমার থাইরয়েড হরমোনটা ফর্ম হচ্ছে within the thyroglobulin molecule. Then it is secreted into the colloid by exocytosis. That is, the thyroxine and triiodothyronine formed from the tyrosine amino acids and remain part of the thyroglobulin molecule during synthesis of the thyroid hormone and even forward as stored hormones in the follicular colloid. এই যে আমরা যদি এই ছবিটা দেখি যে তোমার আয়োডাইডটা তো ব্লাড থেকে সেলে ঢুকলো, ঢুকে তোমার পেন্টিন দিয়ে বের হয়ে গেল। এই যে সেলে ঢোকা হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং, আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে থাইরোগ্লোবুলিন ফর্ম করা। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গলগি অ্যাপারেটাস, এই যে এটা হচ্ছে একটা থাইরোগ্লোবুলিন মলিকিউল উইদিন দ্য সেল সিনথেসিস করে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মেশন এন্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবুলিন, সে ফর্ম করতেছে, যেটা হচ্ছে তোমার 70 টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড কন্টেইন করে, and this is the major substrate that helps in formation of thyroid hormones. তাহলে হচ্ছে এই থাইরোগ্লোবুলিনের মাঝে আমার থাইরয়েড হরমোন গুলা থাকে। Now the next step is oxidation of iodide ion. হ্যাঁ, অক্সিডেশন অফ আয়োডাইড আয়ন। দেখো এতক্ষণ কিন্তু তোমার আয়োডাইড ছিল, ব্লাড থেকে তোমার সেলে ঢুকলো আয়োডাইড, সেল থেকে তোমার বের হলো পেন্টিন দিয়ে আয়োডাইড, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আয়োডিন না হবে ততক্ষণ পর্যন্ত সে থাইরোগ্লোবুলিনের সাথে বাইন্ড করার যোগ্যতা অর্জন করতে পারবে না। ঠিক আছে, দেখা যায় যে তোমার থাইরোগ্লোবুলিন আয়োডিনকে দুই চোখে দেখতে পারে না, সে আয়োডিনের সাথে কখনোই তোমার রিয়াকশন করবে না। সে অবশ্যই আয়োডিন যখন কনভার্টেড হয়ে আয়োডাইড হবে, মানে আয়োডাইড যখন কনভার্টেড হয়ে আয়োডিন হবে মানে ও লেভেলে আসবে, তখনই সে তোমার ওর সাথে রিয়াকশন করবে। তাহলে আমরা দেখি, our third step is oxidation of iodide ion. Conversion of iodide ion to an oxidized form of iodine, which is then capable of combining directly with the amino acid tyrosine. ঠিক আছে, it is promoted by the enzyme peroxidase and is accompanying hydrogen peroxide enzymes. তাহলে হচ্ছে আয়োডাইড হয়ে সে সেলে ঢুকলো থ্রু আয়োডাইড ট্র্যাপিং, পেন্ড্রিন হয়েও সে তোমার কলোয়েডে আসলো।
কিন্তু তোমার এই অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের সাথে বাইন্ড হওয়ার জন্য তাকে অবশ্যই অক্সিডাইজড হতে হবে। ইট মিনস কনভার্সন অফ আয়োডাইড আয়ন টু অ্যান অক্সিডাইজড ফর্ম অফ আয়োডিন। মানে যখন সে আয়োডিন হবে তখনই সে তোমার অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের সাথে বাইন্ড করবে উইথ দ্য হেল্প অফ এনজাইম পারঅক্সাইডেজ এন্ড ইজ অ্যাকম্পেনিং হাইড্রোজেন পারঅক্সাইডেজ এনজাইমস। তাহলে আমরা যদি ফ্লো চার্ট করে দেখি, oxidation of iodide ion. Our third step, conversion of iodide ion to an oxidized form of iodine. This oxidation of iodine promoted by the enzyme peroxidase and is accompanying hydrogen peroxidase. Then oxidized iodine is capable of combining with the tyrosine amino acid. এখানে দেখো এই এনজাইমটা যদি না থাকে, পারঅক্সাইডেজ এনজাইম যদি না থাকে, কখনোই তোমার আয়োডিন কখনো আয়োডাইডে, এটা একটা এসেনশিয়াল স্টেপ। হ্যাঁ, আয়োডাইড কখনোই আয়োডিন হবে না, এবং আয়োডিন কখনোই তোমার অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করবে না, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে। তাহলে তোমার থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে না। তাহলে আমাদের থার্ড স্টেপটা আমি আরেকবার বলছি, অক্সিডেশন অফ আয়োডাইড আয়ন, কনভার্সন অফ আয়োডাইড আয়ন টু অ্যান অক্সিডাইজড ফর্ম অফ আয়োডিন. This oxidation of iodide is promoted by the enzyme peroxidase and is accompanying hydrogen peroxidase enzymes. This oxidized iodine, দেখো iodine not iodide, this oxidized মানে সেটা অক্সিডাইজড হয়ে গেল, হয়ে আয়োডিন হলো, is capable of combining with tyrosine amino acid. Now fourth step, but step number 4 is the iodination of tyrosine and formation of thyroid hormone. মানে কি হলো, এই যে তোমার আয়োডিনটা এসে টাইরোসিনের সাথে বাইন্ড করলো, ওকেই হচ্ছে আমরা আয়োডিনেশন বলি। অ্যাসে হল এই প্রসেসটাকে বলে অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবুলিন। তাহলে দেখো, দ্য বাইন্ডিং অফ আয়োডিন উইথ থাইরোগ্লোবুলিন মলিকিউল ইজ কল্ড অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবুলিন. The oxidized iodine bind directly but slowly with the amino acid tyrosine with the help of peroxidase enzyme. দেখো এখানেও কিন্তু peroxidase এনজাইমটা কাজ করতেছে। তো peroxidase এনজাইমটা হচ্ছে তোমার কোথায়, আরেকটা কোথায় কাজ করছিল বলো তো? এই যে তোমার অক্সিডেশন মানে হচ্ছে তোমার আয়োডাইড থেকে আয়োডিন যখন হবে তখনও কাজ করছিল, এবং হচ্ছে যখন তোমার এই আয়োডিনটা তোমার টাইরোসিনের সাথে বাইন্ড করবে তখন এই পারঅক্সিডেজ এনজাইমটা কাজ করছে। তাহলে আমি আরেকবার বলছি, দ্য বাইন্ডিং অফ আয়োডিন উইথ থাইরোগ্লোবুলিন মলিকিউল ইজ কল্ড অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবুলিন. অক্সিডাইজড আয়োডিন বাইন্ড ডিরেক্টলি but slowly with the amino acid tyrosine with the help of peroxidase enzyme. Tyrosine is first iodized to form monoiodotyrosine, then to diiodotyrosine. এই যে tyrosine is first, এই যে দেখো tyrosine is first iodized to form monoiodotyrosine and then to diiodotyrosine, then coupled with one another to form thyroxine অথবা tetraiodothyronine and triiodothyronine. Now our fifth step is the coupling reaction. দেখো যখন আয়োডিন টাইরোসিনের সাথে বাইন্ড করে তাকে আমরা এমআইটি বলি। এমআইটি হচ্ছে মোনোআয়োডোটাইরোসিন। Then iodine bind with MIT, one iodine and MIT, it is DIT, that is diiodotyrosine. Next, one MIT plus one DIT, monoiodotyrosine plus diiodotyrosine, formation of triiodotyrosine, that is T3, and diiodotyrosine and diiodotyrosine, formation of thyroxine অথবা tetraiodotyrosine অথবা T4, সেম কথা। সামটাইমস দেখা যায় যে অনেক সময় দেখা যায় ডিআইটি যখন এমআইটির সাথে কাপলিং করে যায় তখন আবার এটা R-T3 হয়, যেটাকে আমরা রিভার্স T3 বলি। হ্যাঁ, coupling with, but দেখা যায় যে reverse T3 has no functional significance in case of human. তোমরা যদি এটা লিখতে না চাও কোনো অসুবিধা নাই। তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা দেখো। প্রথমে হচ্ছে তোমার ব্লাড থেকে আয়োডাইডটা তোমার সেলের ভিতরে ঢুকলো উইথ দ্য হেল্প অফ সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার, এবং এনার্জি আসবে সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে। দেন আয়োডাইডটা হচ্ছে তোমার সেল থেকে বের হয়ে যাবে, মানে লুমেনে কোলয়েডে চলে আসবে উইথ দ্য হেল্প অফ পেন্ড্রিন। তখন তারপরে হচ্ছে ইন দ্য মিন টাইম আমাদের হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গলগি অ্যাপারেটাসে একটা থাইরোগ্লোবুলিন মলিকিউল ফর্ম হবে, যেটা হচ্ছে তোমার একটা গ্লাইকোপ্রোটিন মলিকিউল, যার মলিকুলার ওয়েট 3,35,000, এবং এটা হচ্ছে মেজর সাবস্ট্রেট ফর্মেশন অফ থাইরয়েড হরমোন। এবং ওরা হচ্ছে তোমার কোলয়েডে আসলো। দেখা গেল যে এখন অক্সিডেশন অফ আয়োডাইড, মানে আয়োডাইডটা যখন তোমার
পারঅক্সিডেজ এনজাইমের সাহায্যে আয়োডিন হবে, তখন সে তোমার টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করতে পারবে, এবং এটাকে আমরা বলি আয়োডিনেশন। এখন আয়োডিনেশন হয়ে গেলে এখন ওরা কি হবে, কাপল হবে, কাপলিং হবে, ঠিক আছে। এমআইটি হবে, ডিআইটি হবে, টি3 আয়োডিন প্লাস, এই যে আয়োডিন প্লাস টাইরোসিন মিলে হচ্ছে তোমার একটা এমআইটি, একটা আয়োডিন প্লাস এমআইটি মিলে হচ্ছে ডিআইটি, এমআইটি প্লাস ডিআইটি ফর্মেশন অফ টি3, DIT plus DIT formation of T4, then DIT plus MIT sometimes formation of RT3, that is reverse T3, যেটা হচ্ছে তোমার কোনো মানে functional significance নাই. This is our fifth step. This is the chemistry of showing the MIT DIT. Now sixth step is the storage of thyroid hormone. দেখো, after synthesis of thyroid hormones are remain within the thyroglobulin in an amount sufficient to supply the body to its normal requirements for 2 to 3 months. মানে হচ্ছে কি, থাইরয়েড হরমোন সিনথেসিস হয়ে যাওয়ার পর ওরা বডিতে 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর থাকতে পারে, ঠিক আছে। তাহলে তোমার কি হয় যে অনেক সময় দেখা যায় পেশেন্ট যদি হাইপোথাইরয়েড হয়ে যায় 2 থেকে 3 মাস পর্যন্ত ওর কোনো সিমটমই আসে না, কারণ হচ্ছে নর্মালি থাইরয়েড হরমোন বডিতে স্টোর থাকে 2 থেকে 3 মাস পর্যন্ত, ওরা তোমার নরম সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে এবং বডি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে থাকে। And our last step is the release of T4 and T3 from the thyroid gland. When necessary, মানে যখন দরকার হবে, the apical surface of the thyroid cell send out a pseudopod extension that encloses a small portion of the colloid to form a pinocytic vesicle which enter the thyroid cells through apex. Lysosomes in the cell cytoplasm fuse with this vesicle, formation of digestive vesicle containing digestive enzymes, that is proteases. Multiple proteases enzyme digest the thyroglobulin and release T3, T4 in the free form, which then diffuses through the base of the thyroid cell into the surrounding capillaries. The proportion of released T4 and T3 is 93:7. এই যে দেখো, আমার থাইরয়েড হরমোন কিন্তু ফর্মেশন হয়ে গেল, হ্যাঁ, তোমার এই যে প্রোটিয়েজেস এনজাইমের মাধ্যমে। এখন তোমার সে আয়োডাইড আসলো, আয়োডাইড ট্র্যাপিং হলো, উইদিন দ্য লুমেনে আসলো, থাইরোগ্লোবিলিন আসলো, থাইরোগ্লোবিলিন কোলয়েডে আসলো, তোমার আয়োডাইড এবং কোলয়েডে তোমার আয়োডাইড এবং থাইরোগ্লোবিলিনের আয়োডিনেশন এন্ড কাপলিং রিঅ্যাকশন হলো। এখন ওরা তো আর এখানে বসে থাকবে না, তোমার বডিতে আবার তোমার থাইরয়েড হরমোনগুলো ফেরত দিতে হবে। কি করবে দেখো, ওরা একটা পিনোসাইটিক ভ্যাসিকেল ফর্ম করে, হ্যাঁ। তোমার কি করবে, এই যে আমি বললাম এটা যে সেলের হচ্ছে তোমার দিস ওয়ান ইজ দা basal surface, this is the apical or luminal surface, these are the two lateral border অথবা lateral border। তাহলে তোমার কি দেখো, এখান থেকে যে apical surface, ও একটা pseudopod, apical surface of the thyroid cell forms a pseudopod extension that encloses the small portion of the colloid, যেটা একটা তোমার পিনোসাইটিক ভ্যাসিকেল ফর্ম করে, হ্যাঁ, পিনোসাইটোসিসের মাধ্যমে। ও তখন করে কি, তোমার এটাকে তোমার থাইরোগ্লোবিলিন, এই যে থাইরোগ্লোবিলিন মলিকিউলটাকে উইদিন সেলের মধ্যে ঢুকায় ফেলে, যেটা হচ্ছে তখন তোমার কি করে যে ডিফারেন্ট টাইপ অফ প্রোটিয়েজেস এসে তোমার এই ভেসিকেলটাকে ভেঙে দেয়। আমরা জানি লাইসোজোমাল এনজাইম গুলা তোমার হচ্ছে প্রোটিয়েজ যেটা করে যে তোমার ডাইজেস্ট করে থাইরোগ্লোবিলিন মলিকিউলটাকে এবং T3, T4 কে রিলিজ করায় দেয়। দেন দিস T3 and T4 is secreted into the blood, ঠিক আছে। দিস অল অ্যাবাউট আওয়ার থাইরয়েড হরমোন, মেকানিজম অফ বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন। মানে হচ্ছে তোমার ব্লাড থেকে আয়োডাইডটা ঢুকবে, ঢুকে তোমার আয়োডাইড ট্র্যাপিং হয়ে তোমার লুমেনে কোলয়েডে চলে আসবে। ইন দ্য মিন টাইম এন্ডোপ্লাজম রেটিকুলাম এন্ড গলগি অ্যাপারেটাস তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাইরোগ্লোবিলিন মলিকিউল ফর্ম করবে, যেটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন কন্টেইন করে অ্যাবাউট 70। ওরা দেন তোমার লুমেনে আসার পর প্রোটিয়েজেস এনজাইমের মাধ্যমে আয়োডিনেশন এন্ড কাপলিং হবে, হওয়ার ফলে তোমার এমআইটি, ডিআইটি, T3, T4 এরা ফর্ম হবে। এখন তারা কি করবে, পিনোসাইটিক একটা ভেসিকেল ফর্ম করে আবার তোমার সেলে ঢুকবে। সেলতে প্রোটিয়েজেস এনজাইম এসে এই ভেসিকেল থাইরোগ্লোবিলিন মলিকিউলটাকে ব্রেকডাউন করে তোমার দেখা যায় T3, T4 কে ব্লাডে রিলিজ করে দেয়, এবং এই এমআইটি, ডিআইটি আবার তোমার ডিআয়োডিনেশন হয়ে টাইরোসিন হয়, ঠিক আছে।
আচ্ছা, এখন next question is how thyroid hormone is transported into the tissue. That is transport of thyroxine and triiodothyronine to the tissue. Upon entering the blood, more than 99% of thyroxine and triiodothyronine combines immediately with the several plasma proteins, all of which are synthesized by the liver. They combine mainly thyroxine binding globulin, that is TBG, much mainly with and much less to the thyroxine binding prealbumin, that is TBPA, and finally with albumin. মানে এই প্লাজমা প্রোটিন গুলোর সাথে বাইন্ড হয়ে ওরা ব্লাডে ট্রান্সপোর্টেড হয়। আচ্ছা, another question is write down the functions of TSH. এটা আসে, হ্যাঁ। TSH is also known as thyrotropin. Thyrotropin, এটা কোত্থেকে তোমার সিক্রেট হয়? অ্যান্টিরিও পিটুইটারি হরমোন, একটা গ্লাইকোপ্রোটিন যার মলিকুলার ওয়েট 28,000। আচ্ছা, this hormone has a specific effect on the thyroid gland, হ্যাঁ। লাইক নাম্বার 1 কি করে TSH টা দেখো, it increases the proteolysis of thyroglobulin, মানে থাইরোগ্লোবুলিনটাকে ব্রেক ডাউন করতে হেল্প করে, ভেঙে ফেলতে সাহায্য করে। it increase the activity of the iodide pump, মানে iodide ট্র্যাপিং এর রেটটা তোমার অনেক বাড়িয়ে দেয়। it increase the iodination of tyrosine to form thyroid hormones. It increases the size and secretory activity of the thyroid hormones. It increases the number of thyroid cells and change from cuboidal to columnar cell and much infolding of the thyroid epithelium into the follicles. তাহলে আমরা যদি সামারি বলতে চাই TSH এর ফাংশন তুমি যদি চিন্তা করে দেখো, TSH increases all known secretory activities of thyroid glandular cells. So the most important early effect for administration of this TSH is to initiate the proteolysis of thyroglobulin, মানে হচ্ছে থাইরোগ্লোবুলিনটাকে ভেঙে দেওয়া, which causes release of T3 and T4 within the blood, দেখা যায় within 30 minutes, 30 মিনিটের মধ্যে তোমার এই T3 T4 থাইরোগ্লোবুলিনটাকে ভেঙে সে T3 T4 কে রিলিজ করে দেয় ব্লাডে within 30 মিনিট, আর আদার গুলো দেখা যায় একটু সময় লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ।